নর্মাল ফ্রিজে 1 কেজি পরিমাণ গরুর দুধ ছিল 2 দিন ধরে। আর 2 দিন পর গরম করতে গিয়ে দেখলাম যে দুধটা কেমন যেন একটু কেটে গেছে। পুরোপুরি কাটেনি, কিন্তু একটু দানা দানা। তো কি করা যায়, এটা দিয়ে কিছু একটা তো বানাতেই হবে। তো দুধটাকে কমিয়ে 4 ভাগের 1 ভাগ করে ফেললাম, আর এর সাথে 1 কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ চিনি নিয়ে খিরসা তৈরি করে নিচ্ছি। আর এই খিরসাটা দিয়েই তৈরি করব চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত মিষ্টি লবঙ্গ লতিকা। আর এখন এই খিরসাটা ঠান্ডা হতে দিব। এদিকে শিরাটা তৈরি করে নিই। শিরা তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, আর 1.5 কাপ পরিমাণ চিনির সাথে নিব 2 কাপ পানি। আর এটা চুলায় ফুটতে দিতে হবে যতক্ষণ পর্যন্ত একদম চিনির মাপ হবে ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে। যারা পারফেক্ট শিরা তৈরি করতে পারেন না, তারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে কিন্তু পারফেক্ট শিরা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম 2টা মতো এলাচ। শিরাটা তৈরি হতে হতে আটাটা মাখিয়ে নিব। আটা মাখানোর জন্য 4 কাপ পরিমাণ আটা নিচ্ছি। এটা নর্মাল যে রুটি খাওয়ার আটা, সেই আটাই নিয়েছি। আর এই আটার সাথে নিব এখন হাফ কাপ পরিমাণ তেল, আর অল্প একটু লবণ নিয়ে নিচ্ছি। আর এখন আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যেন হাত দিয়ে মুষ্টি মারলে আটাটা যেন দলা হয়ে যায়, তাহলে ময়ামটা খুব ভালো হবে আর আটাটাও পারফেক্ট হবে। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, তাহলে 4 কাপ আটা আর 1 কাপ পানি, হাফ কাপ তেল। আর এই 1 কাপ পানিতেই কিন্তু আটাটা একদম ভালোভাবে মাখানো হবে। প্রথমে একটু শক্ত শক্ত হবে, তো সমস্যা নেই, যখন আমি রেস্টে রেখে দিব তখন এটা আবার ঠিক হয়ে যাবে। তো এখন আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে শিরাটার কি অবস্থা একটু দেখে নিই। শিরাটা এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটু মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যতখানি চিনি ততখানি একদম হয়ে গেছে। 1.5 কাপ চিনি ছিল, শিরাটাও 1.5 কাপ হয়ে গেছে, তার মানে শিরাটা পারফেক্টলি তৈরি। এখন শিরাটা এক পাশে রেখে দিব, আর লবঙ্গ লতিকাগুলো একে একে বানিয়ে নিতে হবে। খিরসাটাও ঠান্ডা হয়ে একদম ঘন হয়ে এসেছে। এটাকে একটা বাটিতে এখন ঢেলে নিচ্ছি। এটা কিন্তু মোয়া দিয়েও বানানো যায়, মোয়া বা খোয়া, এটা এক এক জায়গায় এক এক ভাষা ব্যবহার হয়। তো আমি খিরসা দিয়ে এভাবে করি, এটাতে আমার কাছে মনে হয় যে হাতের কাছে সব কিছু পাওয়া যায় আর সহজও হয়। এদিকে আধা ঘন্টা এর মধ্যে হয়ে গেছে, আর আটাটা দেখতে পেলেন কেমন নরম হয়েছে। এখন এইটা থেকে একদম গোল গোল করে একটা নির্দিষ্ট আকারে লেচি কেটে নিব। তো বেশ অনেকগুলোই লেচি হয়েছে। এখন দেখা যাক খিরসা আর আটা কতখানি কি তৈরি করা যায় আর কি। তো এগুলো একটু গোল গোল করে নিলাম, আর এখন এই যে বেলে নিতে হবে। আটা নিয়ে ছোট্ট রুটির মতো বেলে নিচ্ছি, ঠিক পুরির চাইতে একটু বড় সাইজ হবে। আর এই রুটিটা কেমন মোটা হবে আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন পাতলা, খুব বেশি পাতলা না, আবার খুব মোটাও না। এখন এই যে লবঙ্গ নিয়েছি, বেশ কিছু লবঙ্গ আমি নিয়ে নিয়েছি। আর রুটির মাঝে এখন খিরসা দিয়ে দিব পরিমাণ মতো। খিরসাটা 1 চামচ পরিমাণই নিচ্ছি, বেশি দিব না, কারণ বেশি দিলে ভাজ করার পর ফেটে যেতে পারে ভাজার সময়। প্রথমে একটা ভাজ দিয়ে নিচ্ছি, একদম পরোটার যে ভাজ, প্রথম ভাজ, সেই ভাজ দিয়ে নিতে হবে। এবারে 2 পাশ থেকে 2 মাথা ধরে একটু টান দিয়ে উল্টো দিকে মুড়ে দিতে হবে। আর ঠিক মাঝ বরাবর একটা লবঙ্গ দিয়ে পিন করে দিব। এটা এত সহজ, একবার যারা তৈরি করবেন খুব সহজেই তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখন আমি এক পাশে রেখে দিচ্ছি, আর আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই যে আমি একটু হাত দিয়ে টেনে দিলাম, ঠিক এইভাবে টেনে নিলে মুখটাও সিল হয়ে যাবে আর ভাজার সময় ভিতর থেকে ফেটে যাবে না। আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি, এটা একটু ফুল আকারের হবে। তো এক পাশ থেকে মুড়িয়ে মুড়িয়ে তুলে দিতে হবে, আর 5টা কর্নার হবে। এটাও শেষ কর্নারটা নিয়ে মাঝখানে একটা লবঙ্গ দিয়ে পিন করে দিতে হবে। আর ওই যে আমি বললাম খুব বেশি পুর নেওয়া যাবে না, এতে করে ভাজার সময় কিন্তু বের হয়ে যেতে পারে। এখন এই যে আমি 2 রকম ডিজাইন তৈরি করে ফেললাম, আর এখন এগুলো তেলে ভেজে নিতে হবে। কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর সবগুলো লবঙ্গ লতিকা তৈরি করে ফেলেছি।
তেলটা কিন্তু একদম লো হিট হতে হবে। এখন একটা একটা করে লবঙ্গ লতিকা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম হালকা বুদবুদ হচ্ছে, কারণ যদি খুব বেশি হিট হয় তাহলে লবঙ্গ লতিকাগুলো উপর থেকে বেশি দানা দানা হয়ে ফুলে উঠবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, ক্রিস্পি হবে না। আর এটা ঠিক সিঙ্গারা যেইভাবে ভাজা হয় সেই পদ্ধতিতে ভাজতে হবে। তো একটু উল্টিয়ে নিলাম। সিঙ্গারার গাটা যেমন মসৃণ হয়, লবঙ্গ লতিকার গাটাও ঠিক তেমনই মসৃণ থাকবে। উল্টিয়ে পাল্টিয়ে একদম ব্রাউন কালার করে নিচ্ছি। অনেকে কিন্তু লবঙ্গ লতিকার একটু ফুড কালার ইউজ করে, আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি স্বাস্থ্য সচেতনতার জন্য। আসলে যতটুকু এই কেমিক্যাল এড়ানো যায় আমার কাছে মনে হয় ততটাই সেফ আর কি। তো এখন লবঙ্গ লতিকাগুলো একদম শিরায় উল্টিয়ে পাল্টিয়ে ডুবিয়ে নিচ্ছি। এদিকে যে ফুলের মতো ছিল সেগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো লবঙ্গ লতিকা একইভাবে আমি শিরায় ডুবিয়ে তুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা জুসি আর উপরে ক্রিস্পি হয়েছে। তা আমি কিন্তু এই মিষ্টিটা বরাবরই বাসায় তৈরি করি এবং সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারা চাইলে ফুল রেসিপিটি দেখে কিন্তু এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এই সুন্দরী লবঙ্গ লতিকাগুলো রেখে বেশ কয়েকদিন খাওয়া যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, বেশি বেশি লাইক দিবেন, পারলে শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।